হ্যালো সন্দীপ এন্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দীপ এক্সক্লুসিভ। সো এখন আমি এই ভিডিওর মধ্যে অনেকগুলো বিষয়কে নিয়ে কিন্তু কথা বলতে এসেছি। প্রথমে যে বিষয়টাকে নিয়ে কথা বলবো সেটা অবশ্যই জিদ্দার কেউ বলে বিপ্লবী, কেউ বলে ডাকাতকে নিয়ে যে ছবিটার একটা দুর্দান্ত অ্যানাউন্সমেন্ট কিন্তু হয়ে গেছে 15th অফ অগাস্ট, এবং প্রেজেন্টেশনটা খুব ভালো হয়েছে এবং তার পরবর্তীকালে অনেকগুলো কিন্তু আর্টিকেল বেরিয়েছে এই ছবিটাকে নিয়ে। এবং সেই ছবিটার শুটিং এই সেপ্টেম্বরের এন্ড বা পুজোর সময় থেকে কিন্তু শুরু হয়ে যাবে, এমনটাও কিন্তু আমাদের কাছে আপডেট ছিল। তো এই ছবিতে লিড হিরোইন হিসেবে কে থাকতে চলেছে, সো যে নামটা উঠে আসছে, এবং নন্দী মুভিজের এর আগে যখন একটা নতুন অফিস তৈরি হচ্ছিল, তখন কিন্তু জিদ্দা এবং কিন্তু ঋতুপর্ণাকে একসঙ্গে আমরা দেখতে পেয়েছিলাম। তারপরেই কিন্তু একটা দানা বাঁধছিল যে জিৎ এবং ঋতুপর্ণা কি তাহলে একসঙ্গে আমরা পাচ্ছি? বিরাট বড় একটা কনফিউশন কিন্তু আমাদের মধ্যে ছিল। তো সেইটা কোথাও গিয়ে বাস্তবায়িত হতে পারে, এবং এই ছবিতে জিৎদা এবং ঋতুপর্ণাকে আমরা একসঙ্গে স্ক্রিন শেয়ার করতে দেখতে পারি। দেখা যাক কি হয়। এটা সম্পূর্ণ আনঅফিসিয়াল একটা আপডেট, এবং যদি হয় বর্তমান সময়ের নিরিখে এই পার্টিকুলার ক্যারেক্টারটা আমাদের অনন্ত সিংহ, তার বিপরীতে ঋতুপর্ণাকে কেমন লাগবে সেটাই হচ্ছে দেখার মতন বিষয়। এবং সবকিছুই বস ডিপেন্ড করছে না লুকের উপরে, কিরকম লুক দেওয়া হচ্ছে। এবং যেমনটা রঘু ডাকাতের ক্ষেত্রে লুক দেওয়া হয়েছে, মানে হয়েছিল, সেই লুকটা ভয়ঙ্কর ছিল এবং আমরা দেখে পাগলা গেছি, এবং অনির্বাণকে এরকম লুককে আমরা দেখিনি। তো সেই রকম যদি ডিফারেন্ট কাইন্ড অফ লুক দেওয়া হয়, এবং সোমনাথ কুণ্ডুর দায়িত্বে কিন্তু রয়েছেন, তো আশা করছি ভালো কিছু হবে। এবং এই ছবিতে মিউজিক ডিরেক্টর হিসেবে কিন্তু কাজ করছে আমাদের শান্তনু মৈত্র, সেটাও কিন্তু মোটামুটি কনফার্ম। এবং কিন্তু সেটা যে অ্যানাউন্সমেন্ট ভিডিও, সেখানেও কিন্তু মোটামুটি বলে দেওয়া হয়েছে। তো এটা সত্যি বলতে দুর্দান্ত একটা খবর যে শান্তনু মৈত্রের মতন একজন দারুণ মিউজিক ডিরেক্টর এখানে রয়েছেন, কাজ করছেন। গানগুলো ব্যাপক কিছু হবে, এটা আমরা আশা করছি। দ্বিতীয়ত যে বিষয়টাকে নিয়ে কথা বলবো, অলরেডি আমাদের কিন্তু অনেকে বলা বলি করছে যে ফেক কর্পোরেট বুকিং হচ্ছে, হ্যানা হচ্ছে, মানে ধূমকেতুর ক্ষেত্রে। তাদের উদ্দেশ্যে বলি যে বস, তোমরা নবীনাতে একবার ঘুরে যাও। আমরা তো গেছি, স্টার থিয়েটার একবারে ঘুরে যাও। এবং দেবদা যে এবং পুরো টিম যে হল ভিজিট করছে, সেই হল ভিজিটের লাইভ ভিডিওগুলো একবার জাস্ট দেখে নাও। তাহলে জাস্ট তোমরা এই কথাগুলো বলবে না বা এই স্টেটমেন্ট গুলো বলবে না যে দেবদা কর্পোরেট বুকিং করছে। দেবদা ওরকম মানুষ নয় ভাই। দেবদা হাউসফুলে খেলে, দেবদা কোটিতে খেলে, এবং বর্তমানে সেটা কোটিতেই খেলছে এবং হাউসফুলেই খেলছে। তো এই সমস্ত স্টেটমেন্ট গুলো রেখে, এই সমস্ত বক্তব্যগুলো রেখে আমার মনে হচ্ছে কোনো লাভ নেই। ভুলভাল ভুলভাল স্টেটমেন্ট ভুলভাল মানুষেরাই করে, সেদিকে কান না দেওয়াটাই ভালো বলে মনে হয়। তো তোমাদের কি মনে হয় এই ধূমকেতুর চরম চরম লেভেলে বক্স অফিস কালেকশনকে কেন্দ্র করে আজকের যা বক্স অফিস কালেকশন করছে, আজকের সব মিলিয়ে 10 কোটি কিন্তু ছাড়িয়ে যাবে মানে প্রথম 4 দিনে। তো এটা একটা দারুণ রেসপন্স, এইরকম ঐতিহাসিক রেসপন্স এর আগে হয়নি রিসেন্ট টাইমে। গত 5-6 বছরে তো হয়নি। তো এর আগে হয়তো হয়েছে, তখন আমাদের এই বুক মাই শো ছিল না, তখন আমরা জানতাম না। বাট স্টিল এখন আছে, এখন বুঝতে পারছি, ফিল করতে পারছি, এবং সবকিছু চেকও কিন্তু করতে পারি। দেব শুভশ্রী ক্রেজটাই হচ্ছে কিন্তু কোথাও গিয়ে এই লেভেলে। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। টাটা।